আমি বুঝি না যে এত এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের পঞ্চম ধাপ পর্যন্ত ব্যর্থতার পর ব্যর্থতার জন্ম দিয়ে 100 জনের বেশি লোক নিহত হতে গিয়ে সেই প্রধান নির্বাচন কমিশন নিজের পদে থেকে রাজনৈতিক সংস্কৃতিকে দায়ী করেন, এটি কেমন সংস্কৃতি? উনার সংস্কৃতিটা কি সেটা আমাদের একটু বোঝা দরকার। সেটি আমি নির্বাচন কমিশনের সাথে অন্যান্য নির্বাচন কমিশনের যদি আমরা তুলনামূলক করি, দেখেন খারাপেরও তো একটা সীমা থাকে, হ্যাঁ, সকল সীমা ছাড়িয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় কি এই লোকগুলো এত ব্যক্তিত্বহীন, এত নির্লজ্জ। একটা পুলিশও যখন একটা ভুল করে বাংলাদেশে স্বীকার করে, লজ্জা পায়, আমরা দেখছি, আমরা আরো সময় চাই, এতে কোনো লজ্জা নাই। কয়েকদিন আগে দেখলাম একটা নির্বাচন কমিশন বলে, আচ্ছা আমাদের কি করতে হবে বলেন, করবো। আরে বেটা, তুই এত বড় একটা দায়িত্ব নিয়েছিস, এখন এই কনস্টিটিউশন পড়ে সে তার দায়িত্ব সম্পর্কে জানে না, নির্বাচন আইন সম্পর্কে জানে না, সাংবাদিকদের বলছে আপনারা কি বলবেন বলেন, কি করতে হবে বলেন, আমরা করবো। এবং বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে একটা, দেখেন অনেক নির্বাচনে অনেক সহিংসতা, অনেক কারচুপি হয়েছে। বাংলাদেশে মোটামুটি ভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে, কারণ এখানে একটা সরাসরি দলীয় ভাবে ইলেকশন হতো না। এখন সরাসরি দলীয় ভাবে ইলেকশন করার সিদ্ধান্তটা যে নির্বাচন কমিশন নিয়েছে, এখন ধরেন এটা যদি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও এককভাবে নিত, নির্বাচন কমিশন তো অ্যাটলিস্ট বলতে পারতো এটা দলীয় ভাবে সরাসরি ভাবে আইন প্রণেতারা নিয়েছেন, বলতে পারতো, তারা তো স্ট্যান্ড নিতে পারতো। আপনার কেয়ারটেকার নির্বাচনটাই করতে পারে না, সেটা আমি বলছি। এখন প্রতিটা পদে নির্বাচন বাতিল করে নাই তারা, মানে প্রতি পদে পদে তারা যেই পরিমাণ ব্যক্তিত্বহীনতা, মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছে, এখন আমার ধারণা একটা গ্রাম পুলিশও নির্বাচন কমিশনকে পাত্তা দেন। একটি জিনিস জানতে চাইবো যে আসলে নির্বাচন কমিশনারকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যথেষ্টই গালাগাল করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে তো বটে, যারা আমরা বাইরে আছি তারাও আসলে খুব খুশি হয়, খুশি হয়ে বলে দেখেন আমাদের ওরাও গালি। কিন্তু আমি সেটাই বলছি যে আওয়ামী লীগ দল হিসেবে গালি দিচ্ছে যদি বলেন, আবার সরকার কিন্তু তাদেরকে পূর্ণ ক্ষমতা দিয়ে রেখেছে। একটা লোক দায়িত্বটা কি পালন করবে না করবে। জনাব আফসান চৌধুরী যেটি বললেন যে আসলে আমরা যে গাজীপুর এসপি কে আবার ফেরত যেতে দেখলাম, এতে তো মনে হয় যে এটি একটি বার্তা না, এরপর তো উনি কিছুই বলেননি, এরপর তো উনি কিছুই বলেননি। আমি একটা জিনিস বলি, নির্বাচন কমিশন তো প্রতিবাদ করতে পারতো, করেনি তো। নির্বাচন কমিশনের প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু প্রতিবাদ কেন করছেন না, মানে কি ভয়টা তারা পাচ্ছেন? আপনি কি মনে হয়? আমি তো ভয়, একটা মানুষের কি একটা টার্ম, এই চাকরিগুলো তো কন্ট্রাকচুয়াল চাকরি, আমরা সকলেই জানি, এগুলো ওপেন সিক্রেট ব্যাপার। আরে ভাই 5 বছর পরে তো আপনাকে যেতেই হবে নির্ধারিত শেষ সময়, রাইট? তো আপনি সম্মান নিয়ে আগে যান না অসম্মান নিয়ে পরে যাবেন? এখন এই জায়গাগুলোতে আমি মনে করি যে আলটিমেটলি দেখেন যে সেই রকম বিরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতেও গাজীপুরের এসপি কে যখন আনা হলো, যখন নির্বাচন কমিশন যদি স্ট্রংলি বলতো, তখন না সরকার ফিল করবে যে না ওদের একটু একটু ব্যক্তিত্ব আছে, একটু মেরুদণ্ড আছে, যা করবো সেটাই মেনে নিবে না। আপনি কিছুদিন আগে একটা ইলেকশনের সময় নির্বাচন কমিশনার ঢাকা সিটির যে পুলিশ কমিশনার তার অফিসে গিয়ে দেখা করে আসছে, আপনি এই লোকের কাছে কি আশা করবেন? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে